সেদিন চলে গিয়েছিলাম সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে ঘুরতে যেতে আমার বেশ ভালো লাগে। এর আগেও কয়েকবার গেছি, তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম। আবার সেদিনও চলে গিয়েছিলাম। সাউথ সিটি মলে ঘুরতে আর খেতে আমার বেশ ভালো লাগে। শপিং সেরকম কিছু করি না, সেরকম প্রয়োজন বা সেরকম দরকার মতো না পড়লে এখান থেকে কিছু কিনি না সাধারণত, কিন্তু খাওয়া দাওয়া করতে বেশ ভালো লাগে। একদম টপ ফ্লোরে চলে গেছি, ওখানে গিয়ে একদম খাওয়া দাওয়া করব বলে দিদির সাথে হাত ধরে হাঁটতে হাঁটতে চলে গেছি। এটা ওটা দেখছি, ভালো লাগছে। মোটামুটি বেশ খুবই ভালো ভালো জিনিস এখানে আছে, ব্র্যান্ডেড সব। আমি আর দিদি একটুখানি দেখে টেকে নড়ে চড়ে আবার উঠে পড়েছি এসকেলেটারে। একদম বোধহয় এটা টপ ফ্লোর, একদম 5তলা মনে হয়। যাই হোক, মনে নেই, উঠে পড়েছি। এখানে সব তোমার গান হচ্ছে সমস্ত ক্যাফেগুলোতে। এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আমরা বসার জায়গা খুঁজি, কারণ সেদিন প্রচুর ভিড় ছিল, জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, হাসি তো ধরছে না, কারণ বেড়াতে এলে মজা তো একদম আছেই, আর তার সাথে খাওয়া দাওয়া। বসার জায়গার ভীষণ সমস্যা, চারদিকে সব জায়গাতেই ভর্তি। যাই হোক, আমরা বসার জায়গা একটা পেয়ে গেছি, এখানেই বসে পড়েছি। আর মেয়েরা চলে গেছে অর্ডার দিতে। দেখতে আমার এখানটায় খুব ভালো লাগে, মানি স্কোয়ারই বলো আর সাউথ সিটি মলই বলো, বেশ ভালো লাগে এখানেও আসতে। আর খাওয়া দাওয়া করতে তো একদম মন একেবারে উড়ু উড়ু। যাই হোক, মেয়েরা তখন ডিসকাস করে খাবার নিয়ে চলে এসেছে। খাবারগুলোর নামও আমার মনে নেই, ভুলে গেছি। মোটামুটি যে যার যেরম পছন্দ নেওয়া হয়েছে। ছোটো মেয়ের গলায় খুব ব্যথা, ও তাই স্যুপ নিয়েছে। এখানে তোমার রয়েছে আরও অন্যান্য খাবারগুলো, সেগুলো রাখা গরম গরম সিজলার সমস্ত। একটা চিকেন আছে, একটা ফিশ আছে। তা আমি ফিশটাই খাচ্ছি, আর চিকেন ওখান থেকে একটু একটু নিয়ে খাচ্ছি, সাঁটিয়ে একটু একটু দিয়েছি, কারণ সবটাই খেতে ভালো লাগে। সব রকমই টেস্ট করেছি, আর মেয়ের থেকেও খেয়েছি। দেখো, একটু কোল্ড ড্রিঙ্ক খেতে এই খাবারগুলোর সঙ্গে ভালো লাগে, না হলে সাধারণত আমি কোল্ড ড্রিঙ্ক খাই না। এই সমস্ত নিয়ে খেয়ে দিয়ে একদম পেট তো বোঝাই হয়ে গেছে, বাড়ি গিয়ে আর খাওয়ার কোনো সিন নেই। যাই হোক, খেতে মজা লাগে, এবং মাঝে মধ্যে এরকম বাইরের খাবার খাওয়া যেতেই পারে, তবে সেটা মাঝে মধ্যে। খাওয়া দাওয়া করে একদম লং ভিডিও দেব বলে আরও একটু বেশি করে ভিডিওগুলো তুলেছি। দেখো, একদম খেয়ে দিয়ে প্লেট কিন্তু সাফ হয়ে গেছে, আর বেরিয়ে পড়েছি আবার, কারণ রাতও হয়ে গেছে, আর সেদিনকে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, যার জন্য গাড়ির সমস্যাও ছিল, গাড়ি পাওয়া যাবে কি না। যাই হোক, পাওয়া গেছে, গাড়িতে দাঁড়িয়ে আছে গাড়ি দূরে, আমরা গাড়িতে উঠে পড়বো, উঠেও পড়েছি। এরপর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, কারণ বেশ তখন রাত হয়ে গেছে, এবং একদম বাইরে ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তার মধ্যেই বাড়ি চলে এলাম, কারণ দাদা যায়নি, তাড়াতাড়ি ঢুকতেই হবে বাড়ি। একদম ঢুকে পড়লাম বাড়িতে।